এটা আর 4 এটা। তো আমি সরাসরি ওই হিস্টোরিতে গিয়ে ওটা চেঞ্জ করতে পারতাম, আর হিস্ট্রি ডিলিট করে দিলে এই হিস্ট্রিগুলো চলে যাবে। আচ্ছা, এইখানে কি করা যায়, এখানে একটা এজ লুপ ক্রিয়েট করে নিই, দেন এটাকে একবার এক্সট্রুড করে নিই। খুব বেশি না, একটু, আর একবার ব্যাক করে দিলাম। ওকে, তারপর হচ্ছে আমরা এটাকে আসলে এটাকে আর একটু উপরে উঠাবো। এখানে কার্ভ রয়ে গেছে, কার্ভগুলো ডিলিট করা হয়নি আমার। আমি আউটলাইনারে যাই। ওকে, একটা কার্ভ রয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে এটা ক্লিন মেশ। আচ্ছা, আর লাস্ট পার্টটাতে যে প্রবলেমটা হয়েছিল, যে এখানের নিচের কিছু ফেস মিসিং, তো ওই ক্ষেত্রে করবেন কি আপনারা, আমি দেখে দিচ্ছি। আসলে ওই ক্ষেত্রে আপনারা এটার ফেস মোডে যাবেন, ফেস মোডে গিয়ে এই সবগুলো ফেস ডিলিট করে দেন, যে ফেসে প্রবলেম আছে ডিলিট করে দেন। দেন হচ্ছে আপনার ওগুলা বড় করে তারপরে আবার হচ্ছে ওই ওই ছোট পার্টগুলো নিয়ে ছোট পার্টগুলো ব্রিজ করে আবার ওই পার্টগুলোও করে ফেলতে পারেন। এখান এখান থেকে এখানে একটা লম্বা করে এই জায়গা থেকে জাস্ট একটা ব্রিজ করে দিলেই তারপরে এই বাকি পার্টটুকু হয়ে যাবে। হো, আচ্ছা, এই জায়গায় একটা এজ লাগবে আমার। আচ্ছা, ঠিক আছে, আমি ফেস মোডে গিয়ে এটাকে টুল এডিট মেশ ডুপ্লিকেট করে নিচ্ছি। এটা পিভট পয়েন্টের সেন্টারে নিয়ে নিই। আচ্ছা, আর এটাকে একটু এক্সট্রুড করে নেব।
আর উপর পার্টটাকে একবার বেবেল করে নিই। আচ্ছা, এখন এই পার্টেও আমরা সেম কাজ করতে পারি। আচ্ছা, এটাকে ছোট করা একটা ঝামেলা। তো আমরা যেটা করতে পারি ওটা হচ্ছে এখানে একটা এজ ব্লক দিতে পারি অ্যান্ড এইগুলো ডিলিট করে নিতে পারি। ওকে, এখন উপরের এজগুলোকে একবার বেবেল করে দেব। এইখানে আমরা আরেকটা করব। আচ্ছা, এখন আমরা হচ্ছে এক্সট্রাক্ট করি। দেন এক্সট্রুড। ওকে, ফাইনালি আমাদের সোর্ড ডান। আমাদের সোর্ড হয়ে গেছে। এখন হচ্ছে আমরা একটু অপটিমাইজ করি আর অবজেক্ট সবগুলো অবজেক্টকে আমরা হচ্ছে ফ্রিজ করে নিব। ওকে, এখন এটা কি, এটা হচ্ছে এটা। এগুলা আসলে অনেকগুলা গ্রুপ ক্রিয়েট হয়েছে। এই গ্রুপগুলো আমরা একটা একটা করে রিমুভ করব। সবগুলা মেশকে আগে সিম্পলিফাই করব, তারপরে আমরা নিজেরা নিজেদের গ্রুপ করব। যে আমাদের যদি কোনো গ্রুপ দরকার হয় তাহলে আমরা গ্রুপ করে নিব। আর গ্রুপ থেকে কোনো কিছু ডিলিট করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমরা ওই করি, হিস্ট্রি ডিলিট করে নিই। হিস্ট্রি যদি থেকে যায় তাহলে হচ্ছে যে কোনো গ্রুপের মধ্যে ওদের যদি কোনো ডিপেন্ডেন্সি থাকে তাহলে অবজেক্টটা সহ ডিলিট হয়ে যাবে। সো আমি সবগুলা ডিলিট করলাম, বাট কোনো অবজেক্ট ডিলিট হয় নাই। সো ডিপেন্ডেন্সিটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি ডিপেন্ডেন্সি থেকে যায় তাহলে হয়তো বা দেখা যায় যে অবজেক্টটা সহ ডিলিট হয়ে গেছে গ্রুপটা। ওকে, এখন প্রত্যেকটা ম্যাশ আলাদা আলাদা করে সিম্পলিফাই করি, ম্যাশে কোনো প্রবলেম আসে কিনা। অ্যান্ড ফাইনালি
আমরা আমাদের মডেল এখানেই শেষ হয়ে যাবে, মডেল করা এখানেই শেষ হয়ে যাবে যদি আমরা ওই ফাইনাল টুইকগুলো করে নেই, অপটিমাইজ করে নেই, এক্সট্রা মেশগুলো